সুন্দর আছে ক্যাম্পাসটা। চিপ রেটের মধ্যে তো সেরা ভার্সিটি। আজকে মেইনলি কি যেন আসা ভাই? আজকে আমি মেইনলি ভিজিটেই আসছিলাম কেন্দ্রীয়তে। হ্যাঁ, কেন্দ্রীয়তে। তো এনিওয়ে আমি বর্তমানে আছি সংসদ ভবনে। হ্যাঁ, কারণ আমি সংসদ ভবন থেকে যাবো বাসের দিকে। আমার যদি মিটার বক্সটা নষ্ট, মিটার বক্সটা ঠিক করতে হবে। অ্যান্ড আমি হচ্ছে মেইনলি এখন জিয়া উদ্যান আছে। হ্যাঁ, জিয়া উদ্যান বরাবর যাচ্ছি সোজা। জিয়া উদ্যান থেকে ডিরেক্ট বাসে যাবো। অ্যান্ড হচ্ছে পুরা রাস্তা খালি। তো আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আসছি জিয়া উদ্যানে। আরে বাপরে, জিয়া উদ্যানে মানেই খেলা। জিয়া উদ্যান মানে হচ্ছে লীলা খেলার জায়গা। এখানে এত ইন্টারেস্টিং, সাইকেল চালাতে ইন্টারেস্টিং, প্রকৃতি দেখতেও ইন্টারেস্টিং, মানুষের এনজয় দেখতেও ইন্টারেস্টিং লাগে। বুঝতে পারছেন সবাই? জিয়া উদ্যান মানে হচ্ছে একটা অস্থির জায়গা, এটা বুঝতে হবে। জিয়া উদ্যান বলে কথা। তো আমি আসছি মূলত রাইডে। আসলে মানুষের জীবনটা অনেক ছোট, এই জীবনটা যতটুকু সম্ভব উপভোগ করে মৃত্যুবরণ করাটাই আসলে মূল বিষয়। তো রাস্তাঘাটে কত ধরনের ঝামেলা, কত ধরনের কী, কিন্তু আমরা চেষ্টা করি যে সুন্দর একটা প্রকৃতি এনজয় করার জন্য। অ্যান্ড হচ্ছে এই হচ্ছে জিয়া উদ্যানের প্রকৃতি। সো অনেক সুন্দর জায়গা, মোটামুটি খারাপ না। মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি, প্রেমের লীলা খেলা, মানুষের লীলা খেলা দেখতে। অ্যান্ড হচ্ছে ভিডিও ভাইরাল করা আমার দায়িত্ব। দেন আমি আমার ভিডিও ভাইরাল করার কাজগুলো আমি করি। তো রাতেবেলা ওই যে কি সুন্দর কোলের উপর শুয়ে আছে, বসে আছে, যে যেভাবে পারে এনজয় করছে। অ্যান্ড হচ্ছে আমার দায়িত্ব, আমি ভিডিও করবো, ভিডিও ছাড়বো, ভিডিও ভাইরাল করবো। অ্যান্ড এই হচ্ছে ইস্যু। হ্যাঁ, ও মা, ও তো অ্যাকচুয়ালি দুইজন আপু ভাইয়া খুবই ভয় পেয়েছে যে ভাইয়া, অ্যাকচুয়ালি আপুটা রিকোয়েস্ট করছিল যে ভাইয়া আমাদের ভিডিওগুলো যাতে এভাবে না উঠে, কারণ কি ওই ভাইয়ার কোলের উপরে আপু শুয়েছিল। দেন এত পরিমাণে ভয় পাইছে। ওই ভাইয়াটা সম্ভবত নটরডেম কলেজে, আর আপুটা এআইইউবিতে পড়ে, দুজনই এআইইউবি সিএসি ডিপার্টমেন্টে পড়ে। তো জিয়া উদ্যানে আসছে একটু চিল করতে, এনজয় করতে মেয়ে ফ্রেন্ডের সাথে। দেন হচ্ছে সম্ভবত আপুর কোলের উপরে ভাইয়া আর কি ঘুমাচ্ছিল। দেন হচ্ছে আপুটা খুব বিব্রত ফিল করছে। হুট করে আর কি আমি চলে গেছি, তো মানে ক্যামেরা নিয়ে ভিডিও করতে করতে। দেন পরবর্তীতে ওনারা খুব লজ্জা পাইছে। অ্যান্ড পরবর্তীতে আমি পরিচয় দিলাম, ওনার পরিচয় দিল, সব মিলাই ভালোই লাগলো আর কি। অ্যান্ড হচ্ছে এই হচ্ছে অবস্থা। বাট আমরা আসলে ভিডিও করি, দেখা যায় বিভিন্ন কাপল ব্লগস আর এনি ব্লগস যখন আমরা ছাড়ি, তখন এগুলো ভাইরাল হয়। দেখা যায় মানুষ ভালো কিছু দেখতে চায় না, কিন্তু আমরা একটা মানুষের ভিডিও ভাইরাল করি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না যে ওই মানুষটার কী অবস্থা হয়। ওই মানুষটা, তার একটা মেয়ে, তার পরিবারের বোঝা হয়ে যায় যখন ভিডিওগুলো ভাইরাল হয়। অ্যান্ড তার আর মান সম্মানের কিছু থাকে না। এই কারণে আমি ট্রাই করি কোনো আপু বা ভাইয়ের ভিডিও যদি আমার ভিডিওতে থাকে আমি কেটে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রত্যেকটা মানুষেরই প্রাইভেসি থাকে। যখন আমি একটা মানুষের ভিডিও করব, তার মান সম্মান সব চলে যায়। এই হচ্ছে বিষয়। এই কারণে আমি ট্রাই করি ফেসলেস করার, মানে কারো ভিডিও না করে যতটুকু পসিবল ভিডিও মেক করার, যাতে মান সম্মান রক্ষা থাকে। অ্যান্ড এই হচ্ছে বিষয়। তো দেখা হবে কোনো একদিন। সবাই কেমন যেন আর চোখে তাকাচ্ছে, আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি ফার্ম গেটে। আপনারা সবাই জানেন যে আমি
পায়ে হেঁটে পুরো ঢাকা শহরটা পার হব। দেন হচ্ছে গিয়ে আজকে পঞ্চম দিন বা চতুর্থ দিন। অ্যান্ড হচ্ছে মোহাম্মদপুর থেকে আমি পুরো আর কি ফার্ম গেটে আসছি মোহাম্মদপুর থেকে প্রায় 10 কিলো প্লাস। অ্যান্ড হচ্ছে আজকে একটু প্রেশার কম রাখছে আমার, কিন্তু রাতে ঢাকা শহরের পরিবেশ আসলে মোটামুটি এই কারণে একটু ডিফারেন্ট হয় রাতের পরিবেশটা। তারপরে চেষ্টা করতেছি 10 to 20 কিলো পার ডে। তো 20 কিলো হইলেও 10 দিন লাগে পুরো ঢাকা পার হইতে, কারণ ঢাকা পুরো 200 কিলো। অ্যান্ড আজকে পঞ্চম দিন, আমার এই পর্যন্ত 70 কিলো মোটামুটি ওয়াক করা হয়েছে সাইকেল আর পায়হাটা মিলায়। বাকিটা আস্তে আস্তে কাভার দিব। অ্যান্ড রাতে ঢাকা শহরটা আসলে এটা হচ্ছে তিসগা থানা। ওকে, এখন বাজে প্রায় রাত 10:30। অ্যান্ড আমিও বাসার দিকেই যাচ্ছি, কারণ বেশি রাত করা যাবে না, ঢাকা শহরের রাতের অবস্থা খুব একটা ভালো না। ধন্যবাদ সবাই। এটা হচ্ছে নব থিয়েটার। তো নব থিয়েটারের এই জায়গায় আমি আসছি, রাতেরবেলা আসলে দেখা যাচ্ছে না। তো আমি এখন মূলত নব থিয়েটার হয়ে আমি এখন বাসার দিকে চলে যাবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। মানে এত রাতে আসলে মানে বাইরে থাকাটা অনেক বেশি রিস্ক। তো আমি এরপরও চেষ্টা করতেছি যতটুকু কাভার করা যায় চেষ্টা করার। এখন অনেক রাত হয়ে গেছে, তো তারপরও আমাকে এখন বাসায় যেতে হবে, কারণ প্রচুর রাত। আমি কালকে আরও চেষ্টা করবো 10-20 কিলো বা 30 কিলো রাইড আছে, বাসায় যেতে হবে, কিছু করার নেই। তো দেখা হবে, let's go। তো রাতের বেলা সংসদ ভবনের অবস্থা আমি দেখেন। রাতের বেলা সবাই কী করতেছে আই ডোন্ট নো, বাট সংসদ ভবনের এই হচ্ছে অবস্থা রাতের বেলা। অ্যান্ড হচ্ছে গিয়ে ছেলে মেয়ে চলাচল। রাতের বেলার অবস্থা যেরকম হয়